জয় যিশু। প্রথম পাঠ বিচারক চরিত গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 2 অধ্যায় 11 থেকে 19তম পদ। বিচারক চরিতের সার কথা। জননায়ক যোশুয়ার মৃত্যুর পর ইসরায়েলীয়রা ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজই করল। তারা বায়াল দেবতাদের পূজা করতে লাগল। তাদের পিতৃপুরুষদের ঈশ্বর যিনি মিশর দেশের বাইরে যিনি তাদের নিয়ে এসেছিলেন সেই তাকেই স্বয়ং ভগবানকে তারা পরিত্যাগ করল। তারা তখন এমনই সব দেবতার অনুগামী হল, তাদের চারপাশের জাতিগুলির দেবতা যারা, আর সেই সব দেবতার চরণে প্রণত হয়ে তারা ভগবানকে উদ্যক্তই করে তুলল। ভগবানকে পরিত্যাগ করে তারা বায়ালের ও আস্তারোতের পূজা করতে লাগল। তখন ইসরায়েলের ওপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তাদের তিনি এমন সব লুটেরার হাতে তুলে দিলেন যারা তাদের সব কিছুই লুট করে নিয়ে যেতে লাগল। তাদের তিনি চারপাশের যত শত্রুর পদানত করলেন। তাদের শত্রুদের সামনে তারা আর দাঁড়াতেই পারল না। তারা যুদ্ধ যাত্রা করে যেখানেই যেতে লাগলো সেখানেই ভগবানের হাতের আঘাত তাদের উপর নেমে এসে তাদের অমঙ্গল ঘটাতে লাগল। তিনি আগেই বলেছিলেন, শপথ করেই বলেছিলেন, তাই তারা এবার মহা সংকটেই পড়ল। তারপর এক সময় ভগবান পরপর এমন সব জননায়কের আবির্ভাব ঘটাতে লাগলেন যারা যত লুটেরার কবল থেকে ইসরায়েলীয়দের রক্ষা করলেন। কিন্তু তবু তারা তাদের ওই জননায়কদের কথাও মানতে চাইল না, বরং অন্য সব দেবতার অনুগামী হয়ে যেন গণিকার মতোই আচরণ করল। তারা ওই সব দেবতার চরণেই তারা প্রণত হল। তাদের পিতৃপুরুষেরা ভগবানের সমস্ত আদেশ পালন করে যে পথে চলেছিল সেই পথ থেকে সরে যেতে তাদের তো একটুও সময় লাগেনি। পিতৃপুরুষদের দৃষ্টান্ত তারা তো অনুসরণ করেনি। তাদের জন্যে ভগবান যখনই কোনো জননায়কের আবির্ভাব ঘটাতেন তখনই তিনি সেই জননায়কের নিত্য সহায় হতেন, আর সেই জননায়ক যতদিন বেঁচে থাকতেন ততদিনই ভগবান শত্রুর হাত থেকে ইসরায়েলীয়দের রক্ষা করতেন। কেননা কঠিন অত্যাচার ও উৎপীড়নের জন্যে তারা যখন হাহাকার করে উঠত তখন সেই হাহাকার শুনে ভগবানের তো দয়া হতো, কিন্তু যখনই জননায়কের মৃত্যু হতো তখনই আবার শুরু হতো তাদের ওই সব ভ্রষ্টাচার। তখন তাদের পিতৃপুরুষদের চেয়েও তারা অনাচারী হয়ে উঠত। অন্য সব দেবতার অনুগামী হয়ে তাদের পূজা করত। তারা তাদেরই চরণে প্রণত হতো। নিজেদের কোনো অপকর্ম করা ছাড়ত না। তারা ছাড়ত না নিজেদের সেই জেদি আচরণ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 106 অধ্যায় 34 থেকে 37 পদ, 39 থেকে 40 পদ, 43 থেকে 44 পদ। ধো, ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। তারা ভগবানের আদেশ অমান্য করল। ভিন জাতি যত মানুষের প্রাণনাশ করল তারা, বরং বিজাতীয় মানুষদের সঙ্গে তারা মেলামেশা শুরু করে দিল। তাদের আচার নীতি শিখতেও লাগলো। বিজাতীয়দের যত অলিক দেবতারই পূজারী হলো তারা। ওগুলো তাদের পথে হয়ে উঠল ফাঁদেরই সমান। নানা অপদেবতার কাছে যজ্ঞ বলিরূপে
তারা নিজেদের পুত্র কন্যাদেরই উৎসর্গ করল। এমনি করেই তারা নিজেদের করল অশুচি। নিজেদের কর্মদোষে হলো তারা যত গণিকার মতো। আপন জাতির প্রতি ভগবান তখন রুষ্টই হলেন। যারা ছিল তারই আপন, তাদের প্রতি হলেন তিনি ঘৃণার বিমুখ। তিনি তো তাদের কতবার রক্ষা করলেন, তবু তারা জেদি হয়ে রয়ে গেল বিদ্রোহীর মতো। তারপর বারবার তাদের করুণ ডাক শুনে তাদের দুঃখের দিকে চোখ তুলে চাইলেন তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। অন্তরে যারা দিন, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই, আহা তাদেরই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 16 থেকে 22তম পদ। জীবন পূর্ণতা লাভের বিশেষ পথ। একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? যিশু উত্তর দিলেন, যা সৎ সে সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছো কেন? সৎ বলতে একজনই আছেন। জীবন রাজ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে তুমি ঐশ্ব আজ্ঞাগুলি পালন করে চলো। যুবকটি জিজ্ঞেস করল, কিন্তু কোন কোন আজ্ঞা? যিশু উত্তর দিলেন, এই আজ্ঞাগুলি, তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে, আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। যুবকটি তখন যিশুকে বলল, এইসব আজ্ঞা আমি তো মেনেই আসছি, আমার আর কি করতে বাকি আছে? যিশু তাকে বললেন, যদি আত্মিক পূর্ণতা লাভ করতে চাও, তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও। তাহলে স্বর্গে তোমার জন্যে মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে যুবকটি কেমন যেন বিষণ্ণ হয়েই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।